আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোন, আমরা প্রত্যেকেই জানি যে আমরা একমাত্র মহান রবের মুখাপেক্ষী, আর মহান রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ছোট্ট একটি সূরার মধ্যেই তিনি বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আমরাই একমাত্র মহান রবের মুখাপেক্ষী। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি আসবে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকেই দুঃখ দুর্দশা প্রত্যেকটা বিষয়ের মালিক হচ্ছেন একমাত্র মহান রব্বুল আলামিন। আমরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকি, আমাদের পেরেশানির মধ্যে থাকতে হয়, মাঝে মাঝে হতাশার মধ্যে আমরা থাকি। তো প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা বিষয়ে সর্বপ্রথম আমার আপনার যার কাছে আসতে হবে তিনি হলেন মহান রব্বুল আলামিন। একমাত্র মহান রব্বুল আলামিনের কাছেই সর্বপ্রথম আসতে হবে। আমাদের মানসিক চাপের সময় দুঃখ যখন আসবে, যখন মানসিকভাবে আমরা হতাশায় ভুগবো, হতাশায় যখন চলে যাব, যখন কোনো কিছুতেই আমি আপনি শান্তি খুঁজে পাবো না, ঠিক তখন সর্বপ্রথম আমাকে আপনাকে রবের কাছে ফিরে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি মহান রবের কাছে ফিরে না আসব, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত শান্তি, প্রকৃত প্রশান্তি আমরা কখনো কোনো মানুষের কাছে পাবো না। আমি আপনি যখন বিপদে পড়ি, তখন যদি মানুষের কাছে যাই, মানুষকে সবচেয়ে বেশি বলি, তখন আমার আপনার বিপদ দেখে মানুষ কিন্তু অনেকেই হাসাহাসি করবে, আবার অনেকেই বিশ্বাস করবে না, বা অনেকেই কিন্তু আমার আপনার কষ্টটা আমি যেভাবে কষ্ট পাচ্ছি সেই ফিলিংস নিয়ে সেভাবে অনুভব করতে পারবে না। একজন মানুষের কষ্ট অন্য মানুষ কিন্তু সেই মানুষের মতো কখনো অনুভব করবে না। আমি যে কষ্ট পাচ্ছি, আমার এই কষ্ট বা মানসিক চাপের মধ্যে আমি যে আছি, আমার এই মানসিক চাপ একমাত্র আমি যেভাবে বুঝতেছি আমার চাইতে আরো বেশি খুব ভালোভাবে বুঝতে পারবে একমাত্র আমার রব মহান রব্বুল আলামিন। একমাত্র মহান রব্বুল আলামিন তিনিই সমাধান দিতে পারবে। এছাড়া আমার আপনার যত সমস্যা আছে, সব কিছু সমস্যা মানুষের কাছে গিয়ে আমি যদি বলি, মানুষ আমার সমস্যা নিয়ে অন্য মানুষের কাছে বলবে, বাড়াবাড়ি করবে, মানুষ আমাকে আরো বেশি কষ্ট দিতে চাইবে, হয়তো অনেকেই আমার আপনার কষ্ট লাঘব করতে চাইবে, কিন্তু তাদের এই লাঘব করা কোনো ফলপ্রসূ হবে না যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিনের কাছে আমি আমার এই মানসিক চাপের জন্য, আমার দুঃখ দুর্দশার জন্য সরাসরি মহান রবের কাছে না চাইব। তাই আসুন আমরা প্রত্যেকেই যেহেতু মহান রবের মুখাপেক্ষী, আর মহান রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, তাই আমাদের বিপদে আপদে যখন সব সময় আমরা মহান রব্বুল আলামিনের কাছেই চাইব। আমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা একমাত্র মহান রবের কাছেই আমাদের এই মনের কথাগুলো বলবো। তাই আসুন মনের কথা বলার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা বারবার ফিরে আসি। আমরা যদি ভুল করি, আমরা যদি পাপ করি, তওবা করার মাধ্যমে আমরা মহান রবের কাছেই ফিরে আসব। আমরা যেন কখনো একটি সেকেন্ডের জন্য, সেকেন্ডের কম সময়েও আমরা যেন মহান রব্বুল আলামিনকে ভুলে না যাই। আমরা যদি মহান রব্বুল আলামিনকে ভুলে যাই, আর মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে ভুলে যায়, তাহলে কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নেই। দুনিয়াতেও আমরা কোনো শান্তি পাবো না, আখিরাতেও তো আমরা শান্তি পাবোই না। তাই আসুন দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ আমরা যদি পেতে চাই, মহান রবের আদেশেই আমাদের জীবন পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে পথ চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।